প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের জন্য গ্রীষ্মকালীন স্পেশাল ডেজার্ট আইটেম নিয়ে। আমি আজকে আপনাদের ডাবের পুডিং তৈরি করে দেখাবো। এর থেকে সহজ রেসিপি আর হয় না। এটা যেমনি সহজ, খেতেও তেমনি মজার। আপনারা তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। যখন ইচ্ছে করবে তখনই ফ্রিজ থেকে বের করে খেতে পারবেন এবং দেখবেন খুবই ভালো লাগবে গরমের দিনে এটা খেতে। এর জন্য আমি এখানে ডাব নিয়েছি একটি। এমন ডাব নিবেন যেন ডাবের পানির সঙ্গে সঙ্গে ডাবের ভিতরে কিছুটা নারিকেল থাকে। তো সে নারিকেল দিয়ে পুডিং তৈরি করলে দেখতে সুন্দর লাগবে এবং খেতেও ভালো লাগবে। এ পর্যায়ে চিনি অ্যাড করছি হাফ কাপের অর্ধেকটা। এটা আমি এখন ভালো করে মিক্স করে নেব। সেই সঙ্গে দিয়ে দিছি 1 চা চামচ আগার আগার পাউডার। দেওয়ার পর আবারও কিছুক্ষণ নেড়ে নিব। ডাবের পানি যদি বেশি মিষ্টি হয় সেক্ষেত্রে চিনি দেওয়ার প্রয়োজন নাই। যদি হালকা মিষ্টি মনে হয় আপনার কাছে সেক্ষেত্রে চিনি দিতে পারেন। আবার চিনি ছাড়াও কিন্তু তৈরি করা যায়। বেশিক্ষণ জ্বালানোর প্রয়োজন নাই। আমি 6 থেকে 7 মিনিট জাল করে নিয়েছি। তো খুব বেশি সময় লাগে না, আসলে ডেজার্টটা তৈরি করতে 10 মিনিটও লাগে না। এখন সেই পানিটা আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি। এটা গরম অবস্থায় যেই পাত্রে সেট করবেন ঠিক সেই পাত্রে নিয়ে আপনি ঠান্ডা করবেন। ঠান্ডা হয়ে যাওয়া মাত্র হয়ে যাবে। এখন আমি ফালি করা নারিকেলগুলো দিয়ে চারিদিকে ছড়িয়ে দিব। এখন আমি এটা ঠান্ডা করার জন্য নর্মাল ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দিব। আপনারা চাইলে ফ্যানের বাতাসে ঠান্ডা করতে পারেন। এখন আমার পুডিং হয়ে গেছে, আপনারা দেখতে পারছেন। এখন আমি একটি প্লেট দিয়ে পুডিংটা সাবধানে উল্টিয়ে নিব। তো মাশাল্লাহ, আমার পুডিংটা খুব সুন্দর হয়েছে এবং কোথাও ভাঙেনি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাজে আসবে এবং ভীষণ ভালো লাগবে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। এতক্ষণ আমার রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আবারও চলে আসব পরবর্তীতে আপনাদের জন্য মজার কোনো রেসিপি নিয়ে। আপনারা অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।